الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أبى واستكبر وكان من الكافرين. وقال أيضا تعالى: قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر. قال رجل: إن الرجل يحب أن يكون ثوبه حسنا ونعله حسنة. قال: إن الله جميل يحب الجمال. الكبر بطر الحق وغمط الناس. শুকরিয়া আদায় করছি মহান রবের দরবারে, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে আসার, কোরআন এবং সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ খুতবা শোনার জন্য সমবেত করলেন। মনিবের দরবারে সুজুদ শুকরিয়া জ্ঞাপন করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে আলোচনা করব দাম্ভিক এবং অহংকারীদের যুগে যুগে নির্মম করুণ পরিণতি সম্পর্কে। আমরা এটাকে 4টি স্টেপে ভাগ করব। প্রথমেই আমরা জানব অহংকার বলতে কি বোঝানো হয়। দ্বিতীয় নম্বরে আমরা জানব এই পৃথিবীতে অহংকারী সম্প্রদায় কারা ছিল, তাদের সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ কি বলেছেন। 3 নম্বরে আমরা জানব অহংকারী দাম্ভিকদের ইহকালীন জীবনে শাস্তি, অহংকারী হয় কারা। 4 নম্বরে আমরা জানব পরকালীন জীবনে যারা অহংকারী হবে তাদের শাস্তি কি হবে। মোটামুটি এই 4টি স্টেপে আমরা আলোচনা আপনাদের খেদমতে আরজ করব বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ বিফদলিল্লাহ। প্রথমে আমরা জানব অহংকার বলতে কি বোঝানো হয়। অহংকার কাকে বলে? অহংকার শব্দের আরবি শব্দ হলো আল কিবির। বলুন কি? কিবির মানে হলো অহংকার, গর্ব, আমিত্ব, মহত্ব, বড়ত্ব, এগুলিকে বোঝানো হয় আবিধানিক অর্থে। পারিভাষিক অর্থে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এর সংজ্ঞা দিয়েছেন। নবীজি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির। অনুপরিমাণ কারো অন্তরে যদি সূক্ষ্ম দানা পরিমাণও কারো অন্তরে যদি অহংকার থাকে, আমিত্ব থাকে, বড়ত্ব থাকে, আল্লাহ রসুল বলেন সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। ক্বালা রাজুলুন ইন্না রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান। একজন প্রশ্ন করলেন, হে আল্লাহ রসুল, কোন ব্যক্তি সুন্দর জামা পরিধান করতে পছন্দ করে, সুন্দর জুতা পরিধান করতে পছন্দ করে, তো সুন্দর পোশাক পরিধান করা এটা কি অহংকারের লক্ষণ কিনা? নবীজি বললেন, না। আল্লাহ তার প্রদত্ত নিয়ামতের প্রতিফলন বান্দার জীবনে, বান্দার শরীরে দেখতে ভালোবাসেন। আল্লাহ যাকে যে সামর্থ্য দিয়েছেন সে আলোকে সুন্দর পোশাক পরিধান সে করবে, এটা অহংকার নয়। অহংকার তাহলে কি? নবীজি বলছেন 2টি জিনিস হলো অহংকার। একটু হচ্ছে আল কিবির বাতারুল হক। 1 নম্বরে হচ্ছে সত্যকে অস্বীকার করা। 1 নম্বরে কি বলুন? আল্লাহ সত্য কিনা বলেন? আল্লাহ সত্য কিনা? নবীজি সত্য কিনা? কোরআন সত্য কিনা? দিন ইসলাম সত্য কিনা? এগুলিকে অস্বীকার করা হলো অহংকারের নামান্তর। 2 নম্বর হচ্ছে গমতুন নাস, মানুষকে তুচ্ছ জ্ঞান করা, মানুষকে অবজ্ঞা করা, অবহেলা করা, এটাও হলো অহংকার। সহিহ আল মুসলিমের 275 এবং সুনানে তিরমিজির 1999 নম্বর হাদিস। তাহলে মানুষকে তুচ্ছ জ্ঞান করা, সত্যকে অস্বীকার করা, এটা হলো অহংকারের বৈশিষ্ট্য। এটা কিসের বৈশিষ্ট্য বলুন? অহংকারের বৈশিষ্ট্য, এটা হলো অহংকার। এবার আসুন অহংকারটা কি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারের সংজ্ঞা আমাদেরকে দিলেন, অহংকারের পরিচয় দিলেন। অহংকার হচ্ছে সকল পাপের মূল। বলুন অহংকার কি? এই জন্য এটাকে আরবিতে বলা হয় উম্মুল আমরাজ। রোগ ব্যাধি, যত আধ্যাত্মিক ব্যাধি রয়েছে সমস্ত ব্যাধির মূল হলো অহংকার। সমস্ত ব্যাধির মূল কি বলুন? পৃথিবীতে এই জগতে সর্বপ্রথম অহংকার করেছিল ইবলিস। কে করেছিল?
তার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করেছিল এবং অহংকার করেছিল। তাহলে পৃথিবীতে প্রথম অহংকার প্রদর্শন করেছিল কে? ইবলিস। আল্লাহ বলছে অহংকার করার কারণে ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সুতরাং অহংকার করা এটা কাফিরদের বৈশিষ্ট্য। আর কাফেরেরা সত্যকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে। সূরা আল বাকারা 2 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যখন সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল, আল্লাহর দরবার থেকে বিতাড়িত হওয়ার পর মানুষের শত্রুতার ঘোষণা দিয়ে পৃথিবীতে শয়তান আগমন করল এবং শক্ত দৃঢ় একটি শপথ নিল। শয়তান কে শপথ নিল? কথা বলুন। শয়তান একটি শপথ নিল। কি শপথ? ভালো করে শুনুন। ক্বালা ফাবিমা আগওয়াইতানি, তিনি বলছেন লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান বলছে আমি যখন পদচ্যুত হলাম, বিচ্যুত হলাম, আমি যখন গোমরা হয়ে গেলাম, বিভ্রান্ত হলাম, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, অবশ্যই আমি সরল পথে ওঁত পেতে থাকব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি সামনে থেকে মানুষকে আক্রমণ করব, পিছন থেকে মানুষকে আক্রমণ করব, ডান থেকে আক্রমণ করব, বাম থেকে আক্রমণ করব। ফাঁকা আছে কয়দিক? বলেন কয়দিক ফাঁকা আছে? একদিক ফাঁকা আছে। শয়তান বলছে ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না। মানুষের অধিকাংশকে কৃতজ্ঞ না অকৃতজ্ঞ? শয়তান সেই দিন শপথ করেই এসেছিল যে অধিকাংশকে আমি অকৃতজ্ঞ বানাবো, তারা তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে না। সূরা আল আরাফ 16 এবং 17 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, তোমাদের রব হচ্ছেন একজন। তোমাদের রব কয়জন? ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা পরকালকে অস্বীকার করে, কুলুবুহুম মুনকিরাতুন, আল্লাহ বলছেন তাদের অন্তরে কি রয়েছে? অবিশ্বাস বদ্ধমূল রয়েছে, অহংকার বদ্ধমূল রয়েছে। যারা পরকালকে অস্বীকার করে তাদের অন্তরটা কিসে ভরা? অহংকারে ভরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াহুম মুস্তাকবিরুন, এরা হলো অহংকারী। লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, স্পষ্ট কথা যে তারা যা কিছু গোপন করে আল্লাহ সব কিছু জানেন। সেটা গোপন করলেও আল্লাহ জানেন, প্রকাশ করলেও সেটা আল্লাহ জানেন। প্রকাশ্য এবং গোপনীয় সব বিষয়ে আল্লাহ জানেন। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আর আল্লাহ অহংকারীদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। সূরা আন-নাহল 22 এবং 23 নম্বর আয়াত। এখন আমরা জানবো যে অহংকার এবং আত্মগরিমা এই দুটি জিনিসের মধ্যে পার্থক্য কি? অহংকার এবং আত্মগরিমা, বলুন কি জিনিস? আশেপাশে একটু খেয়াল রাখবেন, কেউ যেন ঝিমাইতে না পারে। দুইটি জিনিসের পার্থক্য জানবো, একটা হলো অহংকার আর একটা হলো আত্মগরিমা। বলুন, একটা হলো অহংকার, আত্মগরিমা। অহংকারী ব্যক্তি মনে করে সত্যগতভাবেই তার সঙ্গী সাথী এবং অন্য সকল মানুষের চেয়ে সে শ্রেষ্ঠ। সকল মানুষের চেয়ে সঙ্গী সাথী আশেপাশে যারা আছে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, অহংকারী মনে করে যে আমি সবার চেয়ে সেরা। কথা কি বোঝা আসছে? ফলে আমরা দেখি যে অহংকারী ব্যক্তির মধ্যে কোনো রকমের বিনয় প্রকাশ পায় না। কি প্রকাশ পায় না বলুন? বিনয় প্রদর্শন করার মানসিকতা তার মধ্যে থাকে না। সব সময় একটা দাম্ভিক, অহংকারী, স্বৈরাচারীমূলক একটা আচরণ তার মধ্যে প্রকাশিত হয়, ফুটে ওঠে। অহংকারী ব্যক্তির এক নম্বরে যে জিনিসটি থাকে না সেটি হলো আনুগত্য এবং বিনয় থাকে না। অহংকারী ব্যক্তি কারো আনুগত্য করতে চায় না, কারণ সে তো নিজেই সবার সেরা মনে করে, সে আবার কারো আনুগত্য করবে। কথা কি বোঝা আসছে? এই জন্য অহংকারী ব্যক্তি কারো আনুগত্য করতে, বলুন, অহংকারী ব্যক্তি আনুগত্য করতে চায় না। অহংকারী ব্যক্তি আনুগত্য না করার এই আগ্রহ, এটা বাড়তে বাড়তে এক পর্যায়ে সে এমন পর্যায়ে চলে যায় যে সে আসমান এবং জমিনের সার্বময় ক্ষমতার মালিক মহান আল্লাহ এ কথাই সে বেমালুম ভুলে যায়। অহংকার করতে করতে সে এমন এক পর্যায়ে পৌঁছে যায় যে আসমান এবং জমিনের একচ্ছত্র ক্ষমতার অধিপতি আল্লাহ সেটাও সে মানতে চায় না, সেটাও সে ভুলে যায়। সে মনে করে আনা আসাদ্দু মিন্না কুওয়া, আমার চাইতে শক্তিশালী আর কে আছে? ক্ষমতার মোহে এই কথা বলেছিল ফিরআউন। কে বলেছিল? কি বলেছিল? আমার চাইতে শক্তিশালী, আমার পতন কে ঘটাবে? কিন্তু পতন হয়েছে না হয় নাই? যুগে যুগে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি অহংকারীরা যারা বলতো
আমাদেরকে পতন ঘটাবে এমন কোনো শক্তি, অপ্রতিদ্বন্দ্বী কোনো শক্তি নেই, আমরাই হচ্ছি অপ্রতিদ্বন্দ্বী। সুতরাং আল্লাহ তাদেরকেও পতন ঘটিয়ে পৃথিবীর মানুষের সামনে, জ্ঞানবানদের সামনে দেখিয়ে দিয়েছেন আমি আল্লাহ চাইলে পৃথিবীর কোনো শক্তি টিকতে পারবে না। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতাগা, কখনো নয়, মানুষ হলে সীমারেখা লঙ্ঘনকারী। মানুষ কি করে? সীমারেখা লঙ্ঘনকারী। আজকে যারা জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, জালিমের বিরুদ্ধে আজকে যারা লড়াই করলো, দেখা যাবে অদূর ভবিষ্যতে তারা যদি ক্ষমতায় যায় আবার তারাই স্বৈর শাসক হয়ে যাবে, তারা অতীত ইতিহাস ভুলে যাবে, তারাই আবার জালিমের ভূমিকায় অবতীর্ণ হবে। এই জন্য আল্লাহ বলছে মানুষ হলো বড়ই সীমারেখা লঙ্ঘনকারী। আর হুস্তাগনা, সে নিজেকে মনে করে আমি অভাব মুক্ত, আমার কারু পরোয়া দরকার নেই, আমি নিজেই স্বয়ং সম্পন্ন। আসলে মানুষ কি স্বয়ং সম্পন্ন? কথা বলেন। আপনার অঙ্গ প্রত্যঙ্গ সবটা কি আপনার কথা শোনে? আপনার অঙ্গ প্রত্যঙ্গই তো আপনার কথা শোনে না। আপনার মন অনেক কিছু চায় করতে, কিন্তু আপনি কি করতে পারেন? অনেক কিছু করতে পারেন না। আপনি এক কান নাড়ায়, দুই কান একসাথে নাড়ান তো দেখি, ইচ্ছা করেন নাড়ান দুই কান, পারবেন? দুই পা একসাথে উঁচু করেন, পারবেন? আপনি চেষ্টা করেন তো পিঠের পিছন দিকটা দেখার জন্য, পারবেন? তা আপনার অঙ্গ প্রত্যঙ্গই তো আপনার কথা শোনে না, তাহলে আপনি অভাবমুক্ত হলেন কি করে? মানুষের এই দুর্বলতাগুলি আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে মানুষকে দেখিয়ে দিয়েছেন। এরপরে দেখুন 2 নম্বর, শ্রেষ্ঠত্ব লাভের বাসনা। 2 নম্বর, অহংকারী ব্যক্তি যেটা চায় সেটা হলো শ্রেষ্ঠত্ব লাভের বাসনা। কি বলুন? অহংকারী ব্যক্তি মনে করে সমাজ এবং সমাজের মানুষ সবাই তাকে একটু সম্মানের দৃষ্টিতে দেখুক। অহংকারী ব্যক্তি মনে করে আমি হলাম সবার সেরা, আর আমি আমার আশেপাশে যারা আছে সকলের চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি। এটা কে মনে করে? অহংকারী ব্যক্তি। তাকে উচ্চ মর্যাদা দেওয়া, এটা মনে করে যে তার নৈতিক অধিকার, সবাই আমাকে সম্মান করবে কারণ এই সম্মান পাওয়ার যোগ্য আমি। কে মনে করে এটা? অহংকারী ব্যক্তি। অযোগ্য এবং দোষ লুকানোর মানসিকতা অহংকারী ব্যক্তির মধ্যে থাকে। অহংকারী ব্যক্তি সবসময় হয় অযোগ্য। কি হয় বলুন? অযোগ্যতা এবং দোষ লুকানোর মানসিকতা থাকে কোন ব্যক্তির মধ্যে? অহংকারী ব্যক্তির মধ্যে। তার অযোগ্যতা ঢাকার জন্য সে নিজেকে বড় করে মানুষের সামনে উপস্থাপন করে। কেন? তার দোষ ত্রুটি মানুষের সামনে যেন না আসে। এই জন্য অহংকার ব্যক্তির এটি একটি অন্যতম বৈশিষ্ট্য। অহংকারী ব্যক্তি বিনয়ের ক্ষেত্রে অন্যদের সাথে বাড়াবাড়ি করে। মানুষ নিজেদেরকে খুবই ছোট ভাবে। অনেক সময় এই ছোট ভাবাটা জালিমদেরকে, স্বৈরাচারীদেরকে স্বৈরাচার হতে বাধ্য করে, অহংকারীদেরকে অহংকারী হতে বাধ্য করে। ভালো করে পয়েন্টটা শুনুন। আশেপাশে তাকান। বলেছি না অনেকে ঝিমাচ্ছে, ঝিমাতে পারবে না, একটু তাকান আশেপাশে। কেউ যদি ঝিমায় আপনারা নিজ দায়িত্বে তারে তুলে দেবেন। রাজি আছেন? কারণ কোরআন শুনতে হবে। দেখেন অনেক সময় বিনয়ের ক্ষেত্রে অন্যদের বাড়াবাড়ি কিরকম। আপনি যদি কোনো ধার্মিক একজন মানুষকে যদি বলেন আপনাকে এই পদে দেওয়া হোক, আপনি এই পদের যোগ্য, আপনার মতো ভালো মানুষ দরকার, সে তখন কি বলে? সে তখন বলে ওইসব ঝোড় ঝামেলার মধ্যে আমি নাই। আমি বিনয় প্রকাশ করতে গিয়ে সে ওই যোগ্য পোস্টে না গিয়ে অযোগ্যদেরকে ওখানে দিয়ে দেয়। ফলে এই অযোগ্যরা হয়ে যায় আস্তে আস্তে অহংকারী, আস্তে আস্তে দাম্ভিক। কিন্তু এই ভালো মানুষটা যদি ওই পদ যদি দখল করে নিত, যদি ওই পদে থাকতো, তাহলে অযোগ্য যেগুলি তারা কখনো দাম্ভিক হতে পারত না। এবার আসেন, অহংকারী ব্যক্তি সে মূল্যায়নের মাপকাঠিতে ত্রুটিযুক্ত। অহংকারী ব্যক্তিও মূল্যায়নের দৃষ্টিতে কি যুক্ত বলুন? ত্রুটিযুক্ত। কিভাবে? একটি হাদিস শুনুন। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ দিয়ে যাচ্ছিলেন। নবীজি জিজ্ঞাসা করলেন এই ব্যক্তি সম্পর্কে তোমাদের মূল্যায়ন কি? সাহাবাই কেরামদেরকে জিজ্ঞাসা করলেন। সাহাবাই কেরাম তারা জবাব দিলেন। কি জবাব দিলেন? হুররিয়ুন ইন খাতাবা আইয়ানকিহা, হে আল্লাহ রসুল, এই ব্যক্তিটি এতটাই সম্ভ্রান্ত, সে যদি কোনো নারীকে যদি বিয়ের প্রস্তাব দেয়, কোনো অভিভাবককে, তাহলে এক বাক্যে ব্যক্তির সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যাবে। ওয়াইন শাফা আই ইউশাফা, যদি এই ব্যক্তি কোনো ব্যক্তির ব্যাপারে সুপারিশ করে তাহলে তার সুপারিশ কবুল করা হবে, এমন সম্ভ্রান্ত ব্যক্তি। ওয়াইন ক্বালা আই ইউস্তামা, যদি এই ব্যক্তি কোনো কথা বলে সবাই তার কথা শুনবে, সে এরকমের সম্ভ্রান্ত ব্যক্তি। ক্বালা সুম্মা সাকাতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বক্তব্য শুনে তিনি চুপ থাকলেন। কি থাকলেন?
বলেন, সবাই বলেন। চুপ থাকলেন। ফামাররা রজুলুম মিন ফুকারা ইল মুসলিমিন, আর একজন ব্যক্তি ওই দিক দিয়ে যাচ্ছিল, সেই ব্যক্তিটা হলো গরিব মুসলমান। কি গরিব? বলেন কি? কিন্তু আল্লাহওয়ালা, অন্তরে আল্লাহর ভয় আছে। নবীজি জিজ্ঞাসা করলেন, ফাকাল মা তাকুলুনা ফি হাযা, তোমরা এই ব্যক্তির ব্যাপারে কি মন্তব্য, তোমাদের এই ব্যক্তির ব্যাপারে তোমাদের ধারণা কি? ক্বালু হুররিয়ুন, তারা সবাই বলল, হে আল্লাহর নবী, ইন খাতাবা আল্লাহ ইউনকাহা, যদি এই ব্যক্তিটা হলো এমন যে সে কোনো কথা, যদি বিয়ের প্রস্তাব দেয়, সে যদি কোনো কথা বলে মানুষ সেই কথা শুনবে না, সে যদি বিয়ের প্রস্তাব দেয় তার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করা হবে। ওয়াইন শাফা আল্লাহ ইউশাফা, সে সুপারিশ করলে তার সুপারিশ গ্রহণ করা হবে না, কারণ সে গরিব মানুষ। ওয়াইন ক্বালা আল্লাহ ইউস্তামা, যদি সে কোনো কথা বলে কেউ তার কথা শুনবে না, কারণ সে তো গরিব মানুষ। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাযা খায়রুম মিন মিলইল আরদি মিসলা হাযা। আল্লাহর নবী বললেন, আগে যে ব্যক্তিটা তোমরা বলেছো কথা বললে মানুষ শুনবে, বিয়ের প্রস্তাব দিলে মানুষ সে বিয়ের প্রস্তাবে রাজি হবে, সুপারিশ করলে মানুষ সুপারিশ কবুল করে নেবে, ওই অহংকারী ব্যক্তি, তার মতো গোটা দুনিয়া অহংকারী ব্যক্তি দিয়ে আল্লাহ যদি ভরে ফেলেন, তার মতো ব্যক্তি দিয়ে, আর আল্লাহ যদি এই রকমের একজন গরিব মুসলমান, গরিব আল্লাহওয়ালা ব্যক্তি, তাকে যদি এক পাল্লায় করা হয়, দুনিয়া ভর্তি অহংকারী ব্যক্তিদেরকে যদি আর এক পাল্লায় করা হয়, তাহলে এই গরিব আল্লাহওয়ালা মুসলমান ব্যক্তি আল্লাহর কাছে বেশি প্রিয় হবে। তাহলে দাম কিসের ভিত্তিতে? তাকওয়ার ভিত্তিতে। বলেন কিসের ভিত্তিতে? নাকি সৌন্দর্যের ভিত্তিতে, বংশ বুনিয়াদের ভিত্তিতে, যৌবনের ভিত্তিতে, সৌন্দর্যের ভিত্তিতে, শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে? বংশ বুনিয়াদ, শিক্ষাগত যোগ্যতা, অর্থ সম্পদ, ক্ষমতা, এগুলির কারণে আল্লাহর কাছে মর্যাদা বাড়ে না। মূলত মর্যাদা বাড়ে মানুষের কাছে, আল্লাহর কাছে মানুষের মর্যাদা বাড়ে কিসের ভিত্তিতে? বলেন কিসের ভিত্তিতে? অন্যায় তুলনা এবং নিয়ামতকে ভুলে যাওয়া, এটা হলো অহংকারী ব্যক্তির আরো একটি বৈশিষ্ট্য। কিরকম? মনে করুন আল্লাহ তাকে একটা নিয়ামত দিয়েছে, অন্যকে সেই নিয়ামত আল্লাহ কৌশলগত কারণে দেননি, কারণ সবাইকে আল্লাহ সব নিয়ামত দেন না, কারণ আল্লাহ ভালো জানেন ওই নিয়ামত যদি ওই যে ব্যক্তিকে দেওয়া হয়নি তাকে যদি দেওয়া হতো, যাকে আল্লাহ গরিব বানিয়েছেন তাকে আল্লাহ গরিব বানান নাই। কেন বানান নাই? হতে পারতো এমন যে আল্লাহ তাকে যদি গরিব বানাতেন সে অহংকারী হয়ে যেত। আল্লাহ যাকে যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামত পাওয়ার পরে সে যদি অন্যকে তুচ্ছ জ্ঞান করে, আল্লাহ আমাকে দিয়েছে এটা পাওয়ার যোগ্য আমি, আল্লাহ তোরে দেয় নাই, তুই অযোগ্য, এই রকমের দাম্ভিক ব্যক্তিদের একটি টেন্ডেন্সি তাদের মনের মধ্যে কাজ করে। এটা হলো অহংকারী ব্যক্তিদের একটা বৈশিষ্ট্য, যে তাকে আল্লাহ যে নিয়ামত দিয়েছে অন্যদেরকে যেই নিয়ামত দেয়নি, সে ওই নিয়ামত তার কাছে না থাকার কারণে সে খোঁটা দেয়। আমার একটা লেটেস্ট মডেলের দামি ব্র্যান্ডের গাড়ি আছে, তোর 14 গোষ্ঠীর কেনার ক্ষমতা আছে? এটা হলো অহংকার। এটা কি? আমার বাপদাদা 14 গোষ্ঠী চেয়ারম্যান, আমার বাপদাদা 14 গোষ্ঠী এমপি, তোরা তো পরের বাড়ি কাজ করে খাস। এটা কি হলো? এটা হলো অহংকার এবং দাম্ভিক ব্যক্তিদের একটা বৈশিষ্ট্য। আল্লাহ যে নিয়ামত তাকে দিয়েছেন, অন্য কারোর মধ্যে সেই নিয়ামত না দেখলে সেই নিয়ামতের খোঁটা সে মানুষকে দেয়। এবার আসুন, মানুষ কি কি নিয়ে অহংকার করে? 1 নম্বরে মানুষ অহংকার করে তার বিদ্যা নিয়ে। কি নিয়ে অহংকার করে বলুন তো? 2 নম্বরে অহংকার করে ধন সম্পদ নিয়ে। তো প্রথমে আমরা দেখব যে ধন সম্পদ নিয়ে মানুষ অহংকার করে। কে অহংকার করেছিল ধন সম্পদ নিয়ে বলতে পারেন? কোরআনে এমন একজন ব্যক্তির কথা উল্লেখ আছে, বলেন কে? কারুন। কি নাম? কারুনের সম্পদের হিসাব কি আপনাদের জানা আছে? কারুনের সম্পদের হিসাব আল্লাহ নিজে দিচ্ছেন। আর একজন অহংকারী, 2 জন ব্যক্তি, 2 বাগানওয়ালা ব্যক্তির অহংকারের কথা আল্লাহ সূরা আল কাহাফের মধ্যে উল্লেখ করেছেন। 2 জন ব্যক্তির 2টা বাগান ছিল। একজন ব্যক্তির লোকবল বেশি ছিল, তার বাগানটা ছিল। একজন ব্যক্তি, 2 বন্ধুর মধ্যে একজন ছিল গরিব, একজন কি ছিল? আরেকজন ছিল সম্পদশালী। বিশাল বাগানের মালিক আল্লাহ তাকে বানিয়েছিলেন। সেই বাগানের মধ্যে প্রবাহমান ঝর্ণা ছিল, খেজুরের বাগান ছিল, আঙ্গুর আনারের বাগান ছিল। সে তার গরিব বন্ধুকে বলছে, কি বলছে শুনুন, ওয়াকানা লাহু সামার, তার প্রচুর ধন সম্পদ ছিল এক বন্ধুর। আর এক বন্ধুকে সে বলছে, ফাকাল আলি সাহিবিহি ওয়া হুয়া ইউহাবিরুহু আনা আকসারু মিনকা মালা ওয়া আযযু নাফারা। সে তার গরিব বন্ধুকে বলছে, আমি তোমার চাইতে লোকবল এবং ধন সম্পদে তোমার চাইতে বেশি শক্তিশালী। কাকে বলছে এটা? ওই গরিব বন্ধুকে।
কিন্তু আল্লাহ এই অহংকারের কারণে তার পুরো বাগানটাকে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে, ধ্বংস স্তূপে পরিণত করে দিয়েছে। সূরা কাহফের 34 নম্বর আয়াতটি আপনারা পড়ে নেবেন, সেখানে বিস্তারিত বলা আছে। দেখুন, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেদিকে যাই, আমি একটু ইঙ্গিত দিলাম। কারুন সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, কারণ কারুন অর্থ সম্পদের অহংকার করেছিল। বলেন, অর্থ সম্পদ যদি মানুষকে সফলতা দিতে পারত, তাহলে পৃথিবীতে সফল ব্যক্তির তালিকায় শীর্ষে নাম থাকতো কারুনের। কার নাম? কারুনের মতো এত বড় ধনী পৃথিবীতে এখনো কেউ হয়নি। কারুনের সম্পদের বর্ণনা আল্লাহ নিজে দিচ্ছেন, শুনুন। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা, নিশ্চয়ই কারুন ছিল মূসার সম্প্রদায়ভুক্ত। কার সম্প্রদায়ভুক্ত? মূসার সম্প্রদায়ভুক্ত। ফাবাগা আলাইহিম, সে উদ্ধত্তপূর্ণ আচরণ করলো, সে অহংকার প্রকাশ করলো। আল্লাহ বলছেন, ওয়া আতাইনাহুম মিনাল কুনুজ, আমি তাকে এত ধনভাণ্ডার দান করেছিলাম। মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, এক দল শক্তিশালী লোকের পক্ষে তার ধনভাণ্ডারের চাবি বহন করা কষ্ট হয়ে যেত। তার ধনভাণ্ডারের চাবি বহন করার জন্য একটা দল লাগতো, তাদের জন্য কষ্ট হয়ে যেত। উটের পিঠে করে চাবি বহন করত। তাহলে কত সম্পদের খাজানা তার কাছে ছিল। বহাইরা করুন নামক একটি জায়গা আছে মিশরে, আপনি মাইলের পর মাইল যাবেন, পুরো এলাকা জুড়ে, কেটে দেন, মাইলের পর মাইল যাবেন পুরো এলাকা জুড়ে, পুরো এলাকা জুড়ে সেখানে শুধু দেখবেন, কি দেখবেন? সেখানে শুধু দেখবেন নদী, পানি, অথই পানি, থই থই করছে, শুধু পানি আর পানি। সেই জায়গাটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরো এলাকা, যত দূর চোখ যায় শুধু থই থই পানি, এই পুরো এলাকা জুড়ে, এই পুরো সাম্রাজ্য জুড়ে ছিল কারুনের সম্পদের পাহাড়। আল্লাহ বলছে যে একদল লোক, তাদের জন্য কষ্ট হয়ে যেত তার খাজানার চাবি বহন করা। ইজ ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ, মুসা আলাইহিস সালামের ইমানদার সম্প্রদায় বনি ইসরাইলের একদল লোক তাকে বলল যে তুমি এই অর্থ সম্পদের অহংকার করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না। আবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরা, আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছে তুমি কি করো? আখিরাতের সঞ্চয় অর্জন করো, কারণ অর্থ সম্পদ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যম, ঠিক কিনা? আচ্ছা, গরিব মানুষ কি যাকাত দেয় না নেয়? বলেন, যাকাত দেওয়া সুন্নত না নেওয়া সুন্নত? দেওয়া সুন্নত। কিন্তু গরিব মানুষ কি যাকাত দেওয়ার এই সুযোগ পায়? তাহলে বোঝা গেল আল্লাহ তাকে দিয়েছিলেন সম্পদ, সে যেন জান্নাত অর্জন করতে পারে। গরিবের উপরে হজ ফরজ না জাকাতের উপরে? ধনীর উপরে হজ ফরজ, ধনীদের উপরে হজ ফরজ, কিন্তু গরিব মানুষ হজ করার সামর্থ্য পায় না। তাহলে বোঝা গেল ধনী ব্যক্তি দান করার সুযোগ আছে, জাকাত দেওয়ার সুযোগ আছে, হজ করার সুযোগ আছে, কিন্তু আল্লাহ গরিবদেরকে এগুলি থেকে বঞ্চিত করেছেন। গরিবদেরকে ধৈর্য ধারণ করার পরামর্শ দিয়েছেন। গরিব, তুমি ধৈর্য ধারণ করো। ও ধনী মানুষ এই অর্থনৈতিক ইবাদত করে যে জান্নাতে যাবে, তুমি যদি ধৈর্য ধারণ করো সেই জান্নাতেই আমি আল্লাহ তোমাকে পাঠিয়ে দেব। এই জন্য গরিবদের মন খারাপ করার কিছু নাই। আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না। তুমি আখিরাতের সঞ্চয় অর্জন করো। কারণ তখন কারণ কি জবাব দিল দেখেন, আল্লাহ বলছে ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, আল্লাহ দুনিয়ার জীবনে তোমাকে যে অংশ দিয়েছেন, যে সম্পদ দিয়েছে, তুমি ভুলে যেও না তোমার রবের কথা। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ তোমার প্রতি যেমন দয়া করেছে, তোমার দায়িত্ব হচ্ছে মানুষের প্রতি সেরকম দয়া করা, ঠিক কিনা? এই অর্থ দিয়ে মানুষের প্রতি দয়া করো তুমি। তখন ফেরাউন এর মন্ত্রী কারুন কি জবাব দিচ্ছে দেখুন, ওয়ালা তাগিল ফাসাদা ফিল আরদ, যখন তাকে বলা হলো জমিনে বিপর্যয় সৃষ্টি করো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারী সন্ত্রাসীদেরকে ভালোবাসেন না। এই রকমের নসিহা বনি ইসরাইলের একদল লোক যখন কারুনকে এই নসিহা প্রদান করলো, সূরা কাসাসের ৭৬ এবং ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বললেন, তখন কারুন জবাব দিল, কি জবাব দিল? ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, দেখো এই সম্পদ আল্লাহ আমাকে দেয় নাই, এটা আমার নিজস্ব বুদ্ধি কাজে লাগিয়ে আমি অর্জন করেছি, আর এটা আমি পাওয়ার যোগ্য। যেহেতু আমার যোগ্যতা আছে এটা অর্জন করা, তাই আমি নিজস্ব যোগ্যতার ভিত্তিতে আমি এই সম্পদ অর্জন করেছি, আল্লাহ আমাকে দেয় নাই। ১ নম্বর নাফরমানি। ২ নম্বর নাফরমানির এই আয়াতের ব্যাখ্যা এটাও হতে পারে, কারণ এটা বুঝাতে চাইলো, সে তখন বুঝাইলো যে দেখো আল্লাহ যদি আমাকে ভালো নাই বাসবে, তাহলে আল্লাহ আমাকে সম্পদ দিল কি জন্য? আল্লাহ তো তোমাদেরকে দেয় নাই, তার মানে আল্লাহ তোমাদেরকে ভালোবাসে না। আল্লাহ আমাকে ভালোবেসেই দিয়েছে, সুতরাং তোমাদেরকে এই সম্পদ দেওয়ার কোনো প্রয়োজন আমার নেই।
আসলে গরিবদের এই অধিকার দেওয়ার অর্ডার কার? আল্লাহর আদেশ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশকে সে বুড়ো আঙ্গুলি দেখালো। ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, এটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে আমি পাওয়ার হকদার, তাই আল্লাহ আমাকে দিয়েছে। এটা একটা ব্যাখ্যা হতে পারে। আর একটা ব্যাখ্যা যে আল্লাহর পছন্দনীয় লোক আমি, সেই জন্য আল্লাহ আমাকে দিয়েছে, আমি এটা পাওয়ার যোগ্য, এটা এক ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হলো আমি আমার নিজস্ব বুদ্ধি নিজস্ব ব্যবস্থাপনা কাজে লাগে এটা অর্জন করেছি, কেউ আমাকে দেয় নাই। সে আল্লাহর সরাসরি নিয়ামতকে অস্বীকার করলো। কে করলো এটা? কারণ বলেন, কে করলো এটা? কারণ। সে আরো বলল, আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহ কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন, আল্লাহ বলছে সে কি জানে না তার পূর্বে অনেক সম্প্রদায়কে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়া, যারা শক্তিতে ছিল তার চাইতে বেশি শক্তিশালী। কারণকে লক্ষ্য করে আল্লাহ বলছে যে তোমার পূর্বে বহু শক্তিশালী জাতিকে আমি ধ্বংস করেছি, যারা ছিল তোমার চাইতেও শক্তিশালী। ওয়া আকসারু জামআ, আল্লাহ বলছে তারা ধন সম্পদে প্রাচুর্যশালী ছিল, তোমার চাইতে বেশি ধন সম্পদ ছিল, তোমার চাইতে বেশি শক্তিশালী ছিল, তাদের সেনাবাহিনীর বহর ছিল, ওদেরকেই আমি ধ্বংস করে দিয়েছি। ওয়ালা ইসআলু আন যুনুবিহিমুল মুজরিমুন, আল্লাহ বলছে পাপীদের পাপ কর্ম সম্পর্কে আমি জিজ্ঞাসা করিনি, তাদেরকে ধ্বংস করে দিয়েছি, আমি যা দেখেছি ধ্বংস করে দিয়েছি, তোমরা কেনই পাপ করেছো আমি জিজ্ঞাসা করিনি। সূরা কাসাসের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন। তাহলে এক নম্বরে মানুষ অহংকার করে অর্থ সম্পদ নিয়ে, এক নম্বরে কি নিয়ে করে? দুই নম্বরে জ্ঞান নিয়ে মানুষ অহংকার করে, বিদ্যা নিয়ে। বিদ্যার অহংকার আছে না নাই? পিএইচডি হোল্ডার অহংকার, ডাক্তার, ইঞ্জিনিয়ার অহংকার, বিসিএস ক্যাডার অহংকার, সচিব অহংকার, পুলিশের এসপি অহংকার, ক্ষমতার অহংকার, শিক্ষার অহংকার আছে না নাই? আছে। এই অহংকার আসলে এটাকে শিক্ষা বলা হয় না। শিক্ষা কাকে বলা হয়? জন মিল্টনের ভাষায় শিক্ষা বলা হয় এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট বডি মাইন্ড অ্যান্ড সোল। যার আত্মার সোল পিউরিফিকেশন যার হয়নি, যাকে শিক্ষা মানুষ বানায়নি, মনুষ্যত্ব তৈরি হয়নি, আসলে সে শিক্ষার পরিবর্তে অমানুষই হয়েছে। একে মানুষ বলে না, ভাষাগত জ্ঞান অর্জন করা এটাকে শিক্ষা বলা হয় না। আরবি ভাষায় কথা বলতে পারলে যদি শিক্ষিত হয়, আলেম হয়, তাহলে সৌদি আরবে যান, যারা রাস্তা ঝাড়ু দেয় এই দেশের আলেমদের চাইতে ওরা আরবিতে আরো ভালো করে কথা বলতে পারে। ইংরেজিতে কথা বললে আপনি যদি তাকে শিক্ষিত বলেন, তাহলে আপনি গিয়ে দেখেন যারা সুইপার, ইউরোপ আমেরিকাতে যারা রাস্তা ঝাড়ু দেয়, যারা সুইপার, যারা বিভিন্ন শপিং মলে কাজ করে, ওয়েটার, তারা আমাদের দেশের পিএইচডি হোল্ডার বিশ্ববিদ্যালয়ের অনেক টিচারের চাইতে তারা ইংরেজিতে ভালো কথা বলতে পারে। তাহলে আপনি কি তাকে শিক্ষিত বলবেন? আপনি শিক্ষিত বলবেন তাকে? এরা কখনো শিক্ষিত নয়। শিক্ষিত হলো সেই ব্যক্তি যে শিক্ষার মধ্য দিয়ে আল্লাহকে চেনে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়গুলিতে দেখি যত বড় শিক্ষিত, তখন সে শিক্ষা যত বাড়তে থাকে তখন সে বলে, কি বলে? আনসিন ইজ নাথিং, আল্লাহ বলে কেউ নাই। দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে আমি কাউকে মানি না। আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করি না। এটা কি অমানুষ? এটা কি অশিক্ষিত মানুষের কথা, নাকি বড় বড় বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র শিক্ষকরা অধ্যয়ন করে, অধ্যাপনা করে তাদের কথা? বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষয়িত্রী তাদের কথা। তাহলে যারা শিক্ষার মাধ্যমে আল্লাহকে চিনতে পারেনি, এরা কখনো শিক্ষিত মানুষ হতে পারে? এরা শিক্ষিত নয়। শিক্ষিত হলো যে নিজেকে চিনেছে এবং যে আল্লাহকে চিনেছে। আর যার মধ্যে প্রকৃত শিক্ষা এসেছে সে কখনো অহংকারী হতে পারে না। প্রকৃত শিক্ষিত লোক হয় বিনয়ী, অহংকার মুক্ত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যে শিক্ষিত লোকের মধ্যে অহংকার দেখা যাবে সে প্রকৃত শিক্ষিত নয়। আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে কেবল তারাই আল্লাহকে ভয় করে যারা আল্লাহ, তারাই সবচেয়ে বেশি সম্মানিত, শিক্ষিত, যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। তাহলে আল্লাহকে যারা ভয় করে তারা সবচেয়ে বেশি সম্মানিত, তারা সবচেয়ে বেশি শিক্ষিত, সম্মানিত, ভদ্র। কে বলেন যে আল্লাহকে ভয় করে? আমরা কি আল্লাহকে ভয় করি? ওজনে কম দিতে গিয়ে, খাদ্যে ভেজাল দিতে গিয়ে আল্লাহ তো দেখে না মনে হয়? হ্যাঁ, খাদ্যে ভেজাল, জিনিসে ভেজাল দেয় না এরকমের ব্যবসায়ী বাটি চালান দিয়ে খুঁজে পাওয়া মুশকিল এখন। হয়তো শতকরা একজন যারা ওজনে কম দেয় না, খাদ্যে ভেজাল দেয় না। তাহলে আল্লাহকে ভয় করা হলো না। অফিসে বসে সিসিটিভি ক্যামেরাকে ভয় করে, কিন্তু আল্লাহকে ভয়, সে মনে করে সিসিটিভি ক্যামেরা আমাকে দেখছে, কিন্তু সে এটা মনে করে না যে আমার রব আমাকে দেখছেন।
সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে আল্লাহ বললেন সবচেয়ে সম্মানিত কে? যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। 3 নম্বর ইবাদত এবং আমলের অহংকার। 3 নম্বর যে ব্যক্তি অহংকার করে সে কিসের অহংকার করে? ইবাদত এবং আমলের অহংকার। কিসের অহংকার বলুন? সে অন্যদেরকে, অন্য সকল মানুষদেরকে, কিছু আছে হকের ডিলার, কিছু পীর আছে দেখবেন হকের ডিলারশিপ নিয়ে নিছে। সে তার কথাবার্তা শুনলে মনে হয় যে শুধু তার দরবারেই, তার দোকানে খাঁটি ঘি পাওয়া যায়, আর কারো দোকানে খাঁটি ঘি পাওয়া যায় না। তার দরবারেই শুধু হক আছে, আর কারো দরবারে হক নাই। দেখবেন ইসলামপন্থীদের মধ্যেও এরকমের অহংকার আছে না নাই? এবাদতের অহংকার, আমলের অহংকার। তারা বলে তোরা ফকিন্নির পুত, কবরে তোদের নিয়ে ফেরেশতারা শুধু পিটাইতেই থাকবে, আর আমরা কবরে যাওয়ার পর আমাদের মুরব্বীরা আমাদেরকে রিসিভ করার জন্য কবরে চলে আসবে। নাউজুবিল্লাহ। এ ধরনের ভণ্ডামি মানুষের সামনে প্রকাশ করার কোনো অধিকার তোমার নেই। নবীজি বলছেন যে ইবাদত এবং আমলকে মানুষের সামনে প্রকাশ করবে, ইজ ক্বালার রাজুলু হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম, যে বলবে সব মানুষ ধ্বংস হয়ে গেছে খালি আমি ভালো আছি, আল্লাহ নবী বলেন ও হলো সবচাইতে বেশি ধ্বংস, ও সবচাইতে বেশি ধ্বংসশীল। যে বলবে আমি হক বাকি সব বাতিল, সে কি সবচাইতে বড় ধ্বংসশীল, সে সবচাইতে বড় বাতিল। এই জন্য অন্যকে, নিজের ইবাদত এবং আমল নিয়ে অন্যকে ছোট করার কোনো অধিকার নেই। অহংকারী ব্যক্তি এটা করে থাকে। এবার আসুন আমরা আরেকটি বিষয় জানবো, সেটি হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। ইনি হলেন ইমাম বুখারী, যিনি বুখারী শরীফ লিখেছেন, আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী। তার উস্তাদ, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনুল মুবারক। নাম কি বলুন তো? বলুন বলুন। আব্দুল্লাহ ইবনুল মুবারক। তিনি খোরাসানের এক ব্যক্তির কাছে তিনি গেলেন। ওই এলাকায় ওই ব্যক্তির ইবাদত এবং তার বুজুর্গি একদম প্রসিদ্ধি লাভ করেছিল। সে চিন্তা করলো খোরাসানের এই এলাকায় আমি এত বড় আল্লাহওয়ালা আছে, আমি যখন এসেছি তখন তার সঙ্গে দেখা করে যাই। তো তিনি তার দরবারে গেলেন, কিন্তু ওই আল্লাহওয়ালা ব্যক্তি যার জনশ্রুতি, যার প্রসিদ্ধি চতুর্দিকে ছড়িয়ে গেছে, আবেদ হিসাবে, পীর হিসাবে, তার দরবারে যখন আব্দুল্লাহ ইবনে মুবারক গেলেন, ওই আল্লাহওয়ালা ব্যক্তি তার দিকে ফিরেও তাকালেন না, দেখেও না দেখার ভান করলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক তার দরবার থেকে বের হয়ে চলে আসলেন। তখন একজন ব্যক্তি ওই আল্লাহওয়ালা ব্যক্তিকে বলল, আপনি কি করলেন? আপনার দরবারে কে এসেছিল আপনি কি জানেন? বলছে না, জানি না। আপনার দরবারে এসেছিলেন বর্তমান সময়ের সবচাইতে বড় মুহাদ্দিস, আমিরুল মুমিনিন, আমিরুল মুহাদ্দিসিন যিনি, সে আমিরুল মুহাদ্দিসিন, এই বর্তমান জামানার সবচেয়ে বড় মুহাদ্দিসদের একজন, তিনি আপনার দরবারে এসেছিলেন। জানতে পেরে দ্রুত দরবার থেকে বের হয়ে গিয়ে আব্দুল্লাহ ইবনুল মুবারকের কাছে বিনয় প্রকাশ করলেন, তার কাছে ক্ষমা চাইলেন। আব্দুল্লাহ ইবনে মুবারককে বললেন, আপনি আমাকে উপদেশ দিন, আমি বেয়াদবি করেছি। তখন তিনি বললেন, শোনো, কোন মানুষকে তুমি অবজ্ঞা করবে না। যখন তুমি বাইরে বের হবে তখন তুমি মনে করবে যত মানুষ আমি দু চোখে দেখছি সবাই আমার চাইতে উত্তম। যত মানুষ দু চোখে দেখা যাবে সবাই আমার থেকে উত্তম, আমি হলাম সবচেয়ে নিকৃষ্ট। এটা যদি কেউ মনে করে, অহংকার তার অন্তরে কোনোদিন জায়গা পাবে। তাহলে আপনারা, আমরা সবাই বাইরে যখন যাব তখন মনে করব চোখে যাদেরকে আমি দেখছি সবাই আমার চাইতে ভালো ব্যক্তি, আমি হলাম এদের চাইতে খারাপ ব্যক্তি। মনে থাকবে মুসলমান। 4 নম্বরে মানুষ অহংকার করে বংশের অহংকার। বলেন কিসের অহংকার? বংশের অহংকার। আছে না নাই? সাইয়েদ বংশ, চৌধুরী বংশ, বংশের অহংকার। আল্লাহর নবী বংশের অহংকারকে তিনি বিলুপ্ত করে দিয়েছেন। সাহাবাই কেরাম, চিন্তা করতে পারেন আপনি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আব্দুল্লাহ, জাবির ইবনে আব্দুল্লাহ তিনি বলছেন, বিখ্যাত জলিলুল কদর সাহাবী, তিনি বলছেন আমাদের নেতা কে? কানা উমর ইয়াকুলু আবু বকর সাইয়্যিদনা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন আমাদের নেতা হচ্ছে দুইজন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে একজন হচ্ছে আবু বকর ও সাইয়্যিদনা ইয়ানি বেলাল, আরেকজন হচ্ছে আমাদের নেতা বেলাল। সুবহানাল্লাহ বলেন। বেলালকে নেতা বলেছেন হযরত ওমরের মতো মানুষ, যিনি অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট। এখন বেলালের পরিচয় তো জানতে হবে যে বেলালকে। বেলাল হলো এই উম্মতের সবচেয়ে কালো ব্যক্তি, সবচেয়ে কুৎসিত ব্যক্তি, দেখতে সবচেয়ে কদাকার, একদম কালো কুটকুটে, যাকে অনেকে ভৎসনা করে বলতো কালো কাক।
মক্কা বিজয়ের দিন তিনি যখন আজান দিচ্ছিলেন, তখন সাহাবীদের মধ্যে কেউ কেউ বললেন যে আল্লাহ রসুল কি আজান দেওয়ানোর জন্য এই কালো কাক ছাড়া আর কাউকে পেলেন না? আল্লাহ স্বয়ং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অসম্মান তিনি বরদাস্ত করতে পারেননি, আল্লাহ আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম বা'দুকুম মিন বা'দিন, হে ঈমানদার সম্প্রদায়, তোমরা হে ঈমানদারগণ এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে ঠাট্টা করো না, বিদ্রুপ করো না, তুচ্ছ তাচ্ছিল্য অবজ্ঞা করো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন ক্রীতদাস, অথচ তার মতো মানুষকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আবু বকর হচ্ছে আমাদের নেতা আর বেলাল হচ্ছে আমাদের নেতা। সুবহানাল্লাহি বিহামদি। কিভাবে তিনি সম্মান করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত একজন সাহাবী আবু যর, নাম কি বলুন? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক ব্যক্তি, তিনি বলছেন যে হাদিস বর্ণনা করছেন মারুর ইবনে সাওয়ীদ, তিনি বলছেন রায়তু আবি দারদা, আমি আবু দারদাকে দেখলাম। কি দেখলাম? তার ঘাড়ের উপরে একটা চাদর, আলিশান চাদর, দামি চাদর, তুর্কি চাদর, সেই একই চাদর আমি দেখলাম তার কৃতদাসের ঘাড়ে। আমরা যে দামের পোশাক কিনি, আমাদের বাড়ির কাজের লোকদের কি সেই দামের সেই মানের পোশাক কি আমরা কিনে দেই? কিনে দেই না। কিন্তু ওই সাহাবী তার ঘাড়ের উপরে যে চাদর দেখলেন, তার কৃতদাসের ঘাড়ে ওই একই চাদর দেখলেন। তিনি বললেন ওই কৃতদাসের ঘাড়ের ওই চাদরটা নিয়ে তুমি যদি ওটা লুঙ্গি হিসাবে ব্যবহার করতে, তাহলে দুইটা তোমার খুব ম্যাচিং হতো, দুইটাই খুব দামি কাপড় হতো, শানশৌকতপূর্ণ কাপড় হতো, তোমাকে অনেক ভালো লাগতো দেখে। তখন ওই সাহাবী বললেন তুমি জানো না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে উপদেশ দিয়েছেন, তিনি আমাকে বলেছেন আল্লাহ যাদেরকে তোমাদের অনুগত করেছে তারা হচ্ছে তোমাদের ভাই, তুমি যা খাবে তাদেরকেও তাই খাওয়াবে, তুমি যা পরিধান করবে তাদেরকেও তাই পরিধান করতে দেবে, আর তাদেরকে কষ্টকর কোনো কাজ তাদের উপরে চাপিয়ে দিও না। তুমি যদি কষ্টকর কোনো বস্তু উঠানোর জন্য তুমি যদি তার উপরে যদি কাজের বোঝা চাপিয়ে দাও, তাহলে তুমি নিজেও তার কাজে একটু সহযোগিতা করো। একজন চাকরের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উপদেশ ওই সাহাবী অক্ষরে অক্ষরে তিনি পালন করতেন, মেনে চলতেন। এটা সহিহ আল বুখারী 6050 নম্বর হাদিস। এবার আসুন আমরা একটু দেখি যে অহংকারী ব্যক্তির দৃষ্টান্ত আমরা একটু দেখব। অহংকারী ব্যক্তি যুগে যুগে কারা ছিল? এক নম্বরে অহংকারী ব্যক্তিদের তালিকায় রয়েছে শীর্ষ এক নম্বরে অহংকার পৃথিবীতে করেছে সবার আগে ইবলিস। কে করেছে? ইবলিস সম্পর্কে আল্লাহ বলছেন ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, তোমার রব ফেরেশতাদেরকে বললেন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি মাটি থেকে মানুষ তৈরি করব। এটা মানুষ সৃষ্টি করার আগে আল্লাহর পরিকল্পনা ফেরেশতাদের সাথে তিনি শেয়ার করছেন, পরামর্শ ফেরেশতাদের সাথে, ফেরেশতাদের মতামত নিচ্ছেন তিনি। ফাইজা সাওয়াইতুহু, আমি তাদেরকে সুবিন্যস্ত করব মাটি দিয়ে, অনাফাখতু ফীহি মির রূহি, এরপরে মাটির তৈরি দেহের মধ্যে আমি রূহ ফুঁকে দেব। আমাদের মাটির তৈরি দেহের মধ্যে রূহ আছে না নাই? আল্লাহ তার পরিকল্পনা করে ফেরেশতাদের সাথে শেয়ার করছেন। ফাকাউ লাহু সাজিদিন, এবং তোমাদেরকে দিয়ে আমি আদমকে আমি সেজদা করাবো। সুবহানাল্লাহ বলেন। এ মানুষকে তোমাদেরকে দিয়ে সেজদা করাবো আমি, এই মানুষকে তোমরা সেজদা করবে। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন, সবাইকে লক্ষ্য করে আল্লাহ বললেন ফেরেশতা যত ফেরেশতা ছিল সবাই সেজদা করো, ইল্লা ইবলিস। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন, সবাই সেজদা করলো ইল্লা ইবলিস। কে ব্যতীত? ইবলিস ব্যতীত সবাই সেজদা করলো। আল্লাহ বলছেন ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করলো এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ক্বালা ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকাতু বিয়াদাইয়া, হে ইবলিস আমি যাকে নিজে হাতে তৈরি করেছি তাকে সেজদা করতে কিসে তোমাকে বাধা দিল? আদম আলাইহিস সালামকে আল্লাহ কি করেছেন? নিজে হাতে তৈরি করেছেন। কাকে তৈরি করেছেন বলেন? আদম আলাইহিস সালামকে আল্লাহ কি করেছেন? নিজে হাতে তৈরি করেছেন। আমাদের পিতা বড় শখ করে বড় আদর করে তৈরি করেছিলেন তাকে। আল্লাহ বলছেন আমি নিজে হাতে যাকে তৈরি করলাম তুমি কেন তাকে সেজদা দিলে না? আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন, তুমি কি অহংকারী হয়ে গেছো নাকি উদ্ধত্তপূর্ণ আচরণকারীদের অন্তর্ভুক্ত হয়েছে তুমি? তখন সে বলল, তার মনের কথাটা জানিয়ে দিল। সে বলল আনা খায়রুম মিনহু, আমি তুমি নিজে হাতে যে আদম তৈরি করেছো ওর চাইতে আমি উত্তম।
সে আল্লাহর হুকুমের সামনে আগুন আর মাটির যুক্তি পেশ করলো। আগুন ঊর্ধ্বমুখী উপরে যায়, মাটি নিম্নমুখী নিচের দিকে গমন করে। সুতরাং নিম্নগামী জিনিসের সামনে ঊর্ধ্বমুখী জিনিস কখনো মাথা নত করে না। কে অহংকার করলো এটা? ইবলিস বলল, আমি উপরে উঠি, আমি কখনো নিচে মাথা নত করি না। আল্লাহ এই কথা শুনে তিনি বললেন, ফখরুজ ইন্না ফাইন্নাকা রাজিম, বেরিয়ে যা, আমার রাজ্য, আমার এই আসমান থেকে বেরিয়ে যা, তুই অভিশপ্ত এবং বিতাড়িত। ওয়াইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, যতদিন কিয়ামত না হবে আমার লানত, আমার অভিসম্পদ, আমার গজব তোর উপরে বর্ষিত হতেই থাকবে। কার উপরে আল্লাহর গজব বর্ষিত হবে? কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। ইবলিস তখন জান্নাত থেকে বিতাড়িত হয়ে জান্নাতের গেটের কাছে এসে এবার আল্লাহর কাছে কিছু চাওয়া পাওয়া সে নিবেদন করলো। কার কাছে? ইবলিসও চেয়েছে কার কাছে? আর মানুষ এখন পাথরের কাছে চায়। শয়তানের চাইতেও তোমার ইমান দুর্বল। শয়তান নিজেও কার কাছে চেয়েছে? কিন্তু এখন মূর্তির সামনে চায়, খাজা বাবার সামনে চায়, মাজারের সামনে গিয়ে সেজদা দিয়ে, মাজার যিনি শুয়ে আছে মাজারে, আসলে আদৌ পীর শুয়ে আছে নাকি ওখানে কোনো গাধা শুয়ে আছে তাও জানা নাই। কারণ পীরেরা অধিকাংশ হলো ধোঁকাবাজ, প্রতারক, মানুষের ঈমান হরণকারী। আছে না নাই? দুই একটা ভালো থাকতেও পারে, কিন্তু অধিকাংশ যে জিনিস যত ভালো তার মধ্যে ভেজাল বের হয় তত বেশি। দেখেন, ইবলিস জান্নাতের গেটে দাঁড়িয়ে আল্লাহর কাছে কয়েকটা নিবেদন করলো। সে আল্লাহকে বলছে, রব্বি, ও আমার রব। ইবলিস কাকে ডাকতেছে? আর তুমি তোমার পীররে ডাকো, মাজারের সামনে মাথা নত করো, পীরের সামনে সেজদা দাও, মূর্তির সামনে মাথা নত করো, তুলসী গাছের সামনে মাথা নত করো। ইবলিসের চাইতেও তোমার ঈমান জঘন্য। এবার দেখেন আল্লাহ বলছেন, ও আমার রব। শয়তান বলতেছে, কে বলতেছে? ফাআনজিরনি ইলা ইয়াউমি ইবআসুন, তুমি তো আমাকে অভিশাপ দিয়ে বের করে দিলা, কিয়ামত পর্যন্ত আমার উপরে গজব বর্ষণ করবা তুমি। তবে আমার কিছু চাওয়া পাওয়া আছে। এক নম্বরে চাওয়া পাওয়া হলো কিয়ামত পর্যন্ত আমি হায়াত চাই। এক নম্বরে কি? এই জন্য বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা ইমানদারেরা করে না। বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা ইবলিস এবং তার চেলা চামুন্ডারা করে। আর ইমানদাররা চায় শহীদ হয়ে আল্লাহর সাথে দিদার করতে, আল্লাহর সঙ্গে দেখা করতে। এই জন্য ইমানদারদের বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষায় পৃথিবীতে থাকে। পৃথিবীতে বেশি দিন বাঁচতে চেয়েছে, নাম কি? বলেন, কে বেশি দিন বাঁচতে চেয়েছে? ইবলিসের প্রথম তার আরজি, তার প্রার্থনা, তার চাওয়া, আমার রব, আমি কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই। আল্লাহ বললেন, কি বললেন? ফাইন্নাকা মিনাল মুনজারিন, হ্যাঁ, তোমাকে আমি অবকাশ দিলাম, তুমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে, আমি হায়াত দিয়ে দিলাম। এই জন্য আপনার আমার মৃত্যু আছে, কিন্তু ইবলিস কিয়ামত পর্যন্ত বাঁচবে। ইলা ইয়াউমিল ওয়াকাতিল মালুম, নির্দিষ্ট একটি সময় পর্যন্ত তোমাকে আমি হায়াত দিয়ে দিলাম। ক্বালা ফাবিইজ্জাতিকা, ও আমার রব, এবার শুনে নাও, তুমি যখন আমাকে হায়াত দিয়েছো কিয়ামত পর্যন্ত, তোমার ইজ্জতের কসম। কে কসম করতেছে? আর এখন আমরা কসম করতে, ইবলিসও আল্লাহর নামে কসম খেয়েছে, আর এখন আমরা কসম খাই ভাই পাগলা বাবার মাজারের কসম। যদি আপনি বলেন ভাই আল্লাহর কসম, আরে রাখ তোর কসম। ভাই কোরআন শরীফের কসম, আরে রাখ। ভাই পাগলা বাবার মাজারের কসম, ল্যাংটা বাবার মাজারের কসম, ঠেকাই দিলি রে। কথা বুঝেন নাই? আল্লাহর কসম তার কাছে কসম মনে হয়নি, কিন্তু পাগলা বাবার মাজারের কসমের গুরুত্ব তার কাছে অনেক বেশি। আছে না নাই এরকমের? এগুলোর ঈমান নষ্ট হয়ে গিয়েছে, মুরতাদ হয়ে গেছে, বেদিন হয়ে গেছে এগুলি। ইবলিস বলছে, আমার রব, তোমার ইজ্জতের কসম। এই জন্য মুসলমান, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করে সে যেন শিরক করলো। এই জন্য কাবার নামে কসম, এটাও জায়েজ নেই। মসজিদের নামে কসম, এটাও জায়েজ নেই। মাদ্রাসার নামে কসম, এটাও জায়েজ নেই। অনেকে সন্তানের মাথায় হাত দিয়ে কসম করে, এটাও শিরক। অনেকে চোখের কিরা, মাটির কিরা, আছে না নাই? এগুলো সুস্পষ্ট শিরক। শয়তানও আল্লাহর কসম করে বলছে, ও আমার রব, তোমার ইজ্জতের কসম। কে বলতেছে? ইবলিস। লা আগুফিয়ান্নাহুম আজমাইন, আমি সবাইকে গোমরা করে দিয়ে, পথভ্রষ্ট করে দিয়ে, আমি সবাইকে নিয়ে একসাথে জাহান্নামে যাব।
কার ওয়াদা? ইবলিস চেয়েছে সবাইকে নিয়ে আমি জাহান্নামে যাব, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ বললেন, ও ইবলিস, সবাইকে গোমরা করতে পারবি, কিন্তু আমার মনোনীত বান্দাদেরকে তুই চাইলেও গোমরা করতে পারবি না। কারণ সামনে থেকে আসবি, পিছন থেকে আসবি, ডানের থেকে আসবি, বামের থেকে আসবি। আমার বান্দা যদি আমার কাছে চোখের পানি ফেলে যদি ক্ষমা চায়, তাহলে সামনে পিছনে ডানে বামে তুই আমার বান্দাকে অ্যাটাক করবি, আর আসমান থেকে উপরের দিক থেকে আমি বান্দাকে ক্ষমা করতেই থাকবো। সুবহানাল্লাহ। আমার মনোনীত বান্দাদেরকে গোমরা করতে পারবি না। ক্বালা ফাল হাক্কু ওয়াল হাক্কা আকুল। আল্লাহর কথা যথার্থ। লা আমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। আল্লাহ বলছেন, লা আমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। শয়তানকে লক্ষ্য করে এবার আল্লাহ বলছে, ও শয়তান শুনে রাখ, তোকে দিয়ে এবং তোর অনুসারীদেরকে দিয়ে আমি জাহান্নামকে পরিপূর্ণ করব। জাহান্নাম কি করা হবে বলেন? কাকে দিয়ে? ইবলিসকে দিয়ে এবং ইবলিসের অনুসারী সাঙ্গপাঙ্গ আছে বাংলাদেশে। বাংলাদেশে না থাকতে পারে, উগান্ডায় আছে, আছে বাংলাদেশে, বাংলাদেশেও আছে। বাংলাদেশে আরো বেশি আছে নাকি? আল্লাহ বলছে, কুল মা আসআলুকুম আলাইহি মিন আজর, বলে দাও আমি তোমাদের নিকটে কোনো বিনিময় চাই না। ওমা আনা মিনাল মুতাকাল্লিফিন, আর আমি কোনো লৌকিকতাকারীও নই, আমি ইবাদত মানুষকে দেখাই না। নবীজি বলছেন, লৌকিকতাপূর্ণ ইবাদত আল্লাহ কবুল করেন না। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আর কোরআন এটা হচ্ছে বিশ্ববাসীর জন্য একটি উপদেশ। তাহলে আমরা জানলাম এই পৃথিবীতে অহংকারী, স্বৈরাচারী, দাম্ভিক এক নম্বরে ছিল ইবলিস, এবং যারা ইবলিসের সাঙ্গপাঙ্গ হবে তাদেরকেই আল্লাহ ইবলিসের সাথে জাহান্নামে পাঠিয়ে জাহান্নামকে পরিপূর্ণ করবেন। আল্লাহ আমাদের সবাইকে অহংকার মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন, বলেন আমিন। হাযা মা ইনদাল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।